মনোনয়ন পায় যারা অনেক টাকা দিয়ে সেটা কিনতে পারে। মনোনয়ন বাণিজ্য যেটা চলে, মনোনয়ন একটা বিষয়। রাজনৈতিক দলগুলো তারা তো নিজ দলের মধ্যেও যোগ্য নেতৃত্বের জন্য মনোনয়ন দেয় না। আপনারা যারা সম্মানিত সাংবাদিক বৃন্দ আছেন, আপনারা খেয়াল করবেন, তারাই মনোনয়ন পায় যারা অনেক টাকা দিয়ে সেটা কিনতে পারে। মনোনয়ন বাণিজ্য যেটা চলে, এবং এটা ছাড়াও আরো কিছু যোগ্যতা দরকার হয়, মানে পাওয়ার দরকার হয়। কয় ধরনের পাওয়ার? মানে যারা টাকা পাওয়ার নমিনেশন বাণিজ্যকে কে সবচেয়ে বেশি টাকা দিতে পারবে, কে কত বড় সন্ত্রাসী, কে কার চেয়ে সূক্ষ্ম যোগ্যভাবে কানের পাশ থেকে গুলি করে প্রতিদ্বন্দ্বীকে ব্রেন এফোর করে দিতে পারবে, কে নির্বাচন কেন্দ্র দখল করতে পারবে। আবার নির্বাচন কমিশন প্রধানও কিন্তু বানানো হতো তাদের মতো করেই, যে যেই রাজনৈতিক দলের কাছে যত বেশি অনুগত তাকেই সেটি বানানো হয়। যুগ যুগ ধরে আসলে আমরা বাংলাদেশে না, মনে হয় এক একটা সময় আমরা এক একটা রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকছি। শুধু কি তাই, আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, ভাইস চ্যান্সেলর নিয়োগ হতো কিভাবে? সেটাও কিন্তু দলীয় ভাবে, যে যতটা দাসত্ব বৃত্তি করতে পারবে সেভাবে করে। যে কারণে আমরা আসলে স্বাধীন বাংলাদেশ, যদি সার্বভৌমত্ব বলেন তাহলে হয়তো পেয়েছি, কিন্তু রাজনৈতিক যে স্বাধীনতা, আমার নাগরিকত্বের যে স্বাধীনতা, সেটা কিন্তু আমরা আসলে পাইনি। যে কারণে আমরা এই ধরনের টাইটেল নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে চেয়েছি। সুতরাং আজকে আলোচনা থেকে টু দ্য পয়েন্টে কয়েকটা নির্বাচন এবং নির্বাচন কমিশন নিয়ে দাবি তুলতে চাই। প্রথমত, আমরা স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই, যেখানে তাদের সদস্যরা হবে নিরপেক্ষ এবং সরকারি প্রভাব মুক্ত। সেকেন্ড, সমান প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ, যেটাকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড, যে সব দলের রাজনৈতিক প্রচারণার সুযোগ থাকতে হবে। হাদি কি এই প্রচারণার জন্য তাকে প্রাণ দিতে হলো? তাহলে আমরা পরবর্তী রাজনৈতিক প্রচারণায় যাব কিনা আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে। ভোটারদের নিরাপত্তা দিতে হবে, এবং সেটি ভয় ভীতি যেন না দেখানো হয়, এবং মানে নিরাপত্তা, ভোট দিতে যে আমি যাবো সেটি যেন আমি সুস্থ অবস্থায় ফেরত আসতে পারি। গোপন ব্যালট বাক্স তো থাকে, সেটি যেন প্রকৃতই গোপন থাকে, এবং সঠিক ভোটার তালিকা। আমরা জানি যুগে যুগে বহু মৃত ব্যক্তিও কিন্তু ভোট দিয়েছেন। সিসি ক্যামেরার কথা অলরেডি উঠে এসেছে, কিন্তু এটি শুনেও আবার একটু মন খারাপ লেগেছে। সিসি ক্যামেরায় তো আমরা দেখতে পেলাম আমার ভাই হাদিকে কে হত্যা করলো, কিভাবে কি হলো, ক্যামেরার প্রমাণ পাওয়ার পরেও কি হলো। হতাশ হতে চাই না, আমরা আশাবাদী হতে চাই। আমরা সহিংসতা মুক্ত পরিবেশ চাই, নির্বাচনের আগে, নির্বাচনের সময়, এবং অবশ্যই নির্বাচনের পরে। অবাধ গণমাধ্যম এবং পর্যবেক্ষণ, যারা পর্যবেক্ষকরা আসবেন তারা যেন সেই সমানভাবে সুযোগটা পান, এবং গণমাধ্যম। দেখেন, আমরা 5ই জুলাই মানে আন্দোলনের পরবর্তী যে বিজয়, আমরা মিডিয়াতেই দেখলাম কিভাবে করে মিডিয়া দখল হয় একেবারে, এবং কারা করলেন সেটিও দেখলাম। এই নতুন বাংলাদেশে নতুন কিছু দেখছি না, যা দেখার আসলে তাই দেখছি। সেদিনও আমি বলেছিলাম যে 30 বছর ধরেই আমি স্বাধীনতাটাকে খুঁজছি না, আমার বয়স 50, 55, 60, আমাকে কি একই কথাই বলে যেতে হবে? আচ্ছা, ফলাফল গণনায় স্বচ্ছতা চাই, সেই আবারও সেই এটি দায়বদ্ধতা যেন থাকে। আইনের শাসন তো আমরা চাই, যে নির্বাচনী আইন মেনে যেন নির্বাচনটি হয়, এবং যদি কেউ অপরাধ করে দ্রুত তার সাথে শাস্তিটি যেন পায়। তার মানে সুষ্ঠু নির্বাচন বলতে আমরা অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, স্বচ্ছ নির্বাচনের কথা বলেছি। জাস্ট একটা শব্দ, যেটা যোগ্য নেতৃত্ব নিয়ে কথা বলতে চেয়েছি। তাহলে যোগ্য নেতৃত্ব বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? অলরেডি অনেকগুলো পয়েন্ট এসছে, আমি খুব অল্প দিয়ে একটা পয়েন্টে বলি, কারণ আমরা এখন পর্যন্ত যোগ্য নেতৃত্ব পাই নাই বলেই বলছি যে আমরা চাই যোগ্য নেতৃত্ব। যিনি সৎ হবেন তার কথায় এবং কাজে, যিনি শপথ রক্ষা করেন এবং জনগণের কাছে জবাবদিহি করেন, যিনি দুর্নীতি করেন না এবং দুর্নীতির প্রশ্রয় দেন না, যিনি বাংলাদেশকেই একমাত্র স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করেন, সেকেন্ড হোম হিসেবে অন্যান্য দেশে তার বাড়ি থাকে না, যিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন, ক্ষমতা হাতে নেন না, যিনি দেশপ্রেমিক, আধিপত্য বিরোধী এবং দেশকে বিক্রি করে দেন না। এগুলো হলো আলোচনার পয়েন্ট। আমি এবার ছোট করে সামারি করছি। পুরো আলোচনাটাকে যদি খেয়াল করেন, আমাদের দেশে আসলে আপনারা যারা অর্থনীতি পড়েছেন বা পড়েন, দারিদ্র্যের দুষ্টচক্র বলে একটা কথা আছে, আমরা জানি যে যখন আমার ক্যাপিটাল কম, তখন আমার প্রোডাকশন কম, তখন আবার আমার আয় কম, এইভাবে করে একটা দুষ্টচক্র ঘুরতে থাকে। আমাদের দেশের রাজনীতির যে নেতৃত্বের দুষ্টচক্রটা একটু আপনাদেরকে বলি, খুব সহজ, এটা কোনো একাডেমিক কথা না। আমার সরকার প্রধান যখন অসৎ, তিনি তখন কি করছেন?
তার মন্ত্রী পরিষদ, মন্ত্রী সবাইকে দুর্নীতি করার জন্য সহযোগিতা করছেন। সব মন্ত্রণালয়গুলোই হয়ে গেল আমার দুর্নীতিযুক্ত। তারপর আমি যে প্রতিষ্ঠানগুলোর কথা বলেছি, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, এখন এগুলা যখন হচ্ছে, আর স্বরাষ্ট্রের কথা তো বলাই বাহুল্য। আপনি দুর্নীতি করবেন, আপনি ছাড় পেয়ে যাবেন, আপনাকে পুলিশ তো ধরবেই না, আপনি জেলে গেলেও ভিআইপি মর্যাদায় থাকবেন, যেহেতু সরকার প্রধান এটাকে অ্যালাউ করছে।